দেখিয়া আস্তে 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 রাস্তা বেঁধে আস্তে যাইতে যাইতে মোবাইল একদিকে হেয়ার একদিকে গাড়ি আরেকদিকে, ঠিক না? কিন্তু আল্লাহর নবী কেমন সুন্দর ছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিন নাস ওয়া শামসুন নাসে তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করতেছেন আল্লাহর নবী কেমন সুন্দর ছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, দুনিয়ার প্রত্যেকটি মানুষের একটি সূর্য আছে, আমি আয়েশার একটি সূর্য আছে। দুনিয়ার প্রত্যেকটি মানুষের যে সূর্য আছে ওই সূর্যের চেয়ে আমি আয়েশার সূর্যের দাম বেশি। দুনিয়ার মানুষের যে সূর্য আছে ওই সূর্যটা প্রতিদিন সকালবেলা পূর্ব দিগন্তে উদিত হয়, আর আমি আয়েশার যে সূর্যটা এই সূর্যটা প্রতিদিন এশার নামাজের পরে আমার ঘরের মধ্যে উদিত হয়। সুবহানাল্লাহ। এখানে সূর্য বললে আম্মা জান আয়েশা নিজেকে বুঝাইতে চাইতেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে যাচ্ছেন আল্লাহর রাসূল এত সুন্দর ছিলেন যে সূর্যের আলোর চেয়ে আল্লাহর রাসূলের সৌন্দর্য আরো বেশি ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রত্যেকটি কথা ছিল সাধু মাখা কথা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা থেকে মিলিয়ে तमाम পৃথিবীর সব সৌন্দর্য যদি এক জায়গায় যদি জমা করা হয় আল্লাহর নবীর সৌন্দর্যের চেয়ে বেশি সুন্দর হবে না। আম্মা জান আয়েশা বলেন, ইউসুফ আলাইহিস সালামকে মিশরের মহিলারা দেখে তাদের হাত কেটে ফেলেছিল, কিন্তু আম্মা জান আয়েশা বলেন ওই ময়দানে যদি ওই মসজিদে যদি ইউসুফ নবী না হইয়া আখির জামানার পয়গম্বর হইতেন তাহলে ওই মহিলারা হাত ধরে তাদের কলিজা কেটে ফেলতো। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম খালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশা মাদারগীতি নাজাদা চুতু ফরজমদি দিগর মাদারগীতি নাজাদা চুতু ফরজমদি দিগর দিদায়ে আলম না দিদা হাম চুতু হুসনুল লিকা দিদায়ে আলম না দিদা হাম চুতু হুসনুল লিকা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন আর হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন মা তারাকাতু আইনি ওয়া আহসান মিনকা তারাকাতু আইনি। হাসান বিন সাবিত বলতেছেন আল্লাহর নবী এত সুন্দর ছিলেন যে আমার দুই চক্ষু আল্লাহর রাসূলের চেয়ে সুদর্শন কোন পুরুষ আর দেখে নাই। ওয়া আহসান মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ। আল্লাহর নবীর চেয়ে সুন্দর কোন সন্তান এই পৃথিবীর কোন মা বাবা জন্মাতে পারে নাই। আল্লাহর নবীর চেয়ে সুন্দর সন্তান কোনদিন এই পৃথিবীর কোন বাবা জন্মাতে পারে নাই। আল্লাহর নবীর চেয়ে সুন্দর কোন সন্তান এই পৃথিবীর মানুষ দেখাতে পারে নাই। আল্লাহর নবী এত সুন্দর ছিলেন তার মতো সুন্দর সুদর্শন পুরুষ এই পৃথিবীর বিশ্ব মানচিত্র কোনদিন দেখাইতে পারে নাই। আল্লাহর নবী এত সুন্দর ছিলেন। আল্লাহর নবীর মা আমিনা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার পুত্র মুহাম্মদ এত সুন্দর এত সুন্দর এত সুন্দর, আমার পুত্র মুহাম্মদের যে সুন্দর কোন সন্তান দেখে নাই। আসছে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া বলে, ও আমিনা তুমি আর কি দেখছো? তুমি তো মক্কার গৃহিণী, মক্কায় থাকো। আমি হালিমাতুস সাদিয়া সাক্ষী দিতেছি অনেক সন্তান আমি লালন পালন করি। বসরা গেছি, কুফা গিয়েছি, অনেক সন্তান আমি লালন পালন করেছি, কিন্তু আমি অনেক সন্তান লালন পালন করার পরে আমি হালিমাতুস সাদিয়া সাক্ষী দিচ্ছি মুহাম্মদের চেয়ে সুন্দর আর কোনো সন্তান নাই। আসছে দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, ও হালিমাতুস সাদিয়া তুমি তো হইলা মহিলা মানুষ, তুমি আর কত জায়গায় যাও? মক্কা গেছো, কুফা গেছো, বসরা গেছো, আর তো কোনো জায়গায় যাও নাই। আমি আব্দুল মুত্তালিব বাইতুল্লাহর মুতাওয়াল্লি হিসেবে অনেক সন্তান আমার কাছে নিয়ে আনা হয় জাফু করার জন্য, তাবিজ দেওয়ার জন্য, তেল পড়া দেওয়ার জন্য, পানি পড়া দেওয়ার জন্য। অনেক সন্তানের তাহনিক আমি নিজে করেছি। আমি আব্দুল মুত্তালিব নিজে সাক্ষী দিতেছি আমার নাতি মুহাম্মদের চেয়ে সুন্দর আর কোনো সন্তান নাই। আসছে জিবরাইল আলাইহিস সালাম আয়েশা ডাক দিয়া বলে, ও আব্দুল মুত্তালিব আন্দাজ কইরা আল্লাহর নবীর শান বর্ণনা করতে যাইও না। আল্লাহর নবী এত সুন্দর এত সুন্দর এত সুন্দর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শুধু ডানা দান করেছেন। লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিবি জাহা তক আয় নবুবিয়ত খুদা কি ওহা তক আয় নবুবত মুস্তাফা কি। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবী সফর করার যোগ্যতা আমাকে দান করেছেন। পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত तमाम পৃথিবী সফর করে আমি আজ পর্যন্ত আল্লাহর নবীর চেয়ে সুন্দর কোন সন্তান দেখি নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ও জিবরিল আমিন तमाम পৃথিবীর যেই জায়গায় তোমাকে যাওয়ার পারমিশন দিয়েছি সেই জায়গায় তুমি গিয়েছো, কিন্তু আমি আল্লাহ নিজে সাক্ষী দিতেছি আমার হাবিবের চেয়ে সুন্দর কোন সন্তান আর নাই। মেহমান চলে আসছেন, কথা হবে ইনশাআল্লাহ। এখানে আমার কথা শেষ করলাম। আল্লাহ রাসূলের সিরত সুরত, আল্লাহ রাসূলের হিলিয়া
মুবারক নিয়ে কি বয়ান করব, দুনিয়ার কোনো বক্তা বক্তব্য দিয়ে শেষ করতে পারবে না। আল্লাহর প্রশংসা, আল্লাহর রাসূলের প্রশংসা। এই পর্যন্ত যা বললাম আমার পক্ষ থেকে, শয়তানের পক্ষ থেকে যত ভুল হয়েছে, আমার শয়তানের সব ভুলকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আল্লাহর পক্ষ থেকে যত শুদ্ধ হয়েছে, আল্লাহ তাআলা শুদ্ধর উপরে যেন আমরা আমল করতে পারি। আমরা মরণের আগে ভালো একজন আল্লাহওয়ালা সংস্পর্শে যাইয়া নিজের আমলটাকে পরিশুদ্ধ করিয়া সবাইকে খবরে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। নারায়ে